আজ ক্রিসমাস ডে। এই সময়ে আমাদের সমাজে কিছু মুসলিম ভাই বোনকে দেখা যায় মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানাতে, কিন্তু ভাই বোনেরা শুভেচ্ছা দেওয়ার আগে একবার নিজের পড়া কালেমার দিকে ফিরে তাকান। আমরা সবাই যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু ইবাদতের উপযুক্ত নয়, মানে আল্লাহ এক, আল্লাহ একমাত্রই উপাস্য, আল্লাহর কোনো শরীকও নেই এবং আল্লাহর কোনো সন্তানও নেই। কিন্তু ক্রিসমাস কোন বিশ্বাসের উপর দাঁড়িয়ে? আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলা হয়, নাউজুবিল্লাহ। এবং এটা কি আমাদের কালেমার সঙ্গে মিলে? কখনোই না। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই ব্যাপার নিয়ে কি বলেছেন, আসুন আমরা তা শুনি। তাহারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন। তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করিয়াছ, যাহাতে আকাশ মণ্ডলী বিদীর্ণ হইয়া যাইবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হইবে ও পর্বত মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হইয়া আপতিত হইবে, যেহেতু তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নহে। হে কিতাবীগণ, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না ও আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিও না। মারিয়াম তনয় ঈসা মসিহ তো আল্লাহর রাসূল এবং তাহার বাণী। যাহারা বলে আল্লাহ মারিয়াম তনয় মসিহ, তাহারা তো কুফরি করিয়াছে, অথচ মসিহ বলিয়াছিল, হে বনি ইসরাইল, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। কেউ আল্লাহর শরীক করিলে আল্লাহ তাহার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করিবেন এবং তাহার আবাস জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে পরিষ্কারভাবে প্রমাণিত যে ঈসা আলাইহিস সালাম নিজেই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, নিজেকে কখনো উপাস্য বা আল্লাহর সন্তান বলে দাবি করেননি। এবং আফসোস, নাসারা তাকে আল্লাহর সন্তান বানিয়ে দিল, নাউজুবিল্লাহ। এবং নিজের সব থেকে বড় পরিচয় আল্লাহ যেখানে দিয়েছেন সেটা হচ্ছে সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। এখানে প্রমাণ হয় যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহকেও কেউ জন্ম দেননি। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান হলো কিভাবে? নাউজুবিল্লাহ। এবং তারপরের আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কেউ সমকক্ষ নেই। আর যদি আল্লাহর কোনো সন্তান হতো তাহলে আল্লাহর মতোই হতো, নাউজুবিল্লাহ। আর সন্তান গ্রহণ করা আল্লাহর জন্য শোভনীয় নয়।